1921 সালের 19শে এপ্রিল রমা রলার সাথে রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয়। রবীন্দ্রনাথের সাথে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ। রথীন্দ্রনাথ তার অন দ্য এজেস অফ টাইম বইতে লেখেন, রলার সাথে কথা হলো, সঙ্গে ছিলেন তার ভগিনী, মূলত সঙ্গীত নিয়ে আলোচনা হলো। রলা তার জার্নাল ইন্ডিতে তাঁদের আলোচনার বিবরণ দিতে গিয়ে রবীন্দ্রনাথকে প্রথম দেখার বর্ণনা দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন দেখা করতে, সঙ্গে তার ছেলে, পরনে ভারতীয় বেশ, কালো ভেলভেটের উঁচু টুপি আর ছাই রঙের এক লম্বা জোব্বা। তিনি খুবই সুন্দর, প্রায় অতিমাত্রায় সুন্দর, লম্বা, মুখখানা সুন্দর, সুষম, খাঁটি আর্য জনচিত, কিন্তু সেই টকটকে রঙের যা সোনালি রৌদ্রমাখা জীবনের দান। উজ্জ্বল বাদামি দুই চোখ, তাতে সুন্দর চোখের পাতার ছায়া, খাড়া নাক, সাদা গোঁফের নিচে হাসি মুখ, রেশমের মতো দাড়ি 3 ভাগে ছুঁচলো, 2 সাদা ভাগের মাঝের ভাগ এখনো কালো। এক প্রচুর প্রশান্ত আনন্দ গোটা মুখ থেকে বিচ্ছুরিত হচ্ছে, তা প্রকাশিত হয়ে উঠেছে তার প্রতিটি কথায়। তার চেহারা অনেকটা সেই প্রাচ্য ঋষিদের মতো। রবীন্দ্রনাথের বইয়ের জার্মান প্রকাশক ছিলেন কুর্ট ভোলফ। 8ই জুন 1921 সালে তার বাড়িতে নিমন্ত্রিত শ্রোতাদের কাছে রবীন্দ্রনাথ তার রচনা থেকে পাঠ করেন, গান করেন, এমনকি রিলেটিভিটি নিয়ে গভীর আলোচনাও করেন। এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন টমাস মান, ব্রিয়ানসন প্রমুখ বিখ্যাত সাহিত্য ব্যক্তিত্ব। এর ঠিক 1 বছর পর কুর্টের স্ত্রী এলিজা রবীন্দ্রনাথকে এক চিঠিতে সেই দিনটির স্মৃতিচারণ করে লিখছেন, Dearest poet, it is just a year ago that you are sitting with us in our big drawing room, talking to us about relativity. That in the evening you sing to us your wonderful Bengal songs. I never forgot your presence, the remembrance of which will be with me until the very end of my days and will be a help to me in the struggles of life. আর তাদের কিশোরী কন্যা রবীন্দ্রনাথের প্রসঙ্গ তুলে প্রায়ই বলতো, গড ওয়াজ পেইং আস আ ভিজিট। রথীন্দ্রনাথ তার পিতৃস্মৃতি গ্রন্থে লিখছেন, যৌবনে তিনি তাঁর নরম দাড়ি সযত্নে ছেটে রাখতেন, গুচ্ছ গুচ্ছ অলোকে তার মাথার চুল থাকতো সুন্দরভাবে বিন্যস্ত। পরে যখন দাড়ি লম্বা হলো ও আগুমফলম্বিত ঢিলে ঢালা জোব্বা হলো তার পরিধেয়, সেই সময় পশ্চিম দেশে ঘুরে বেড়াবার সময় কতবার শুনেছি, ঠিক যেন যীশু খ্রিস্ট।